আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন কার্যক্রমে। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। শিক্ষার্থীরা, গত টিউটোরিয়ালের শেষে আমি কয়েকটি জিনিস তোমাদেরকে বলেছিলাম যে আগামী টিউটোরিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? যে এখানে তোমরা এ পর্যন্ত যে লেকচারগুলো শুনেছ অথবা আমার যে টিউটোরিয়ালগুলো আমি উপস্থাপন করেছিলাম, 6টি টিউটোরিয়াল উপস্থাপন করেছি। এর মধ্যে একটি টপিকস উৎপাদন সম্ভাবনা রেখা কিভাবে অঙ্কন করতে হয় সেটা বিস্তারিত ব্যাখ্যা করেছি। এই উৎপাদন সম্ভাবনা রেখা থেকে কি ধরনের প্রশ্ন হয়, বিভিন্ন বোর্ডে বিগত বিভিন্ন সালে কি ধরনের প্রশ্ন হয়েছিল এবং এর সমাধান কিভাবে লিখতে হবে এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা আজকে আমি উপস্থাপন করব। ঠিক আছে, তাহলে আমি আর অতিরিক্ত কথা না বলে আমি আমার ক্লাসের কার্যক্রম শুরু করতেছি। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে যেটা কুমিল্লা বোর্ডে, চট্টগ্রাম বোর্ডে, বরিশাল বোর্ডে 2018 সালের 1 নম্বর প্রশ্ন ছিল, বোর্ডের 1 নম্বর প্রশ্ন ছিল। অর্থাৎ এটি হলো আমরা যে টপিকসটা বিগত ক্লাসে আলোচনা করেছি সেটা হলো উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে কথা বলেছি আমরা। তো উৎপাদন সম্ভাবনা রেখা থেকে প্রশ্নটি এসেছে কোনগুলা খেয়াল করবা যে আমি যে প্রশ্নের 4টা ভাগ থাকে এখন, এটা হলো জ্ঞানমূলক, কতে থাকে জ্ঞানমূলক, খতে থাকে অনুধাবনমূলক, গতে হলো প্রয়োগ এবং ঘতে উচ্চতর দক্ষতা। আমি এখন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা গ এবং ঘ নিয়ে আমি কথা বলতেছি। ঠিক আছে, গতে কি আছে দেখো, উদ্দীপক। উদ্দীপক কোনটা? এটা হলো একটা উদ্দীপক, এটা হলো একটা উদ্দীপক উল্লেখ করা আছে। উদ্দীপকে দেখো নিচের এক্স ও ওয়াই নামক দুটি দ্রব্য উৎপাদনের একটি উৎপাদন সম্ভাবনা সূচি দেওয়া হলো। ঠিক আছে, অর্থাৎ এই যে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্যের, ঠিক আছে, কি দেওয়া হলো? উৎপাদন সম্ভাবনা সূচি। অর্থাৎ কি অঙ্কন করতে হবে? উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখার যে মূল ভিত্তি ছিল উৎপাদন সম্ভাবনা সূচি, এই সূচিটা এখানে দেওয়া আছে। প্রশ্নে উল্লেখ করা আছে উদ্দীপক হতে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। ঠিক আছে, তার মানে আমাদের কি করতে হবে? একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে হবে। দুটি দ্রব্য আছে আর সংমিশ্রণ দেওয়া আছে, 3টা সংমিশ্রণ বা সমন্বয় দেওয়া আছে এ বি সি, বা বিন্দু দেওয়া আছে এ বি সি। এই 3টা বিন্দু দ্বারা আমাদের কি করতে হবে? এখন এই 3টা বিন্দুর সমন্বয়ে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে হবে। খুবই সহজ বিষয়। খেয়াল করো যে আমরা দুটি অক্ষ আমরা জানি, এটা হলো ভূমি অক্ষ বা ও এক্স অক্ষ আর লম্ব অক্ষ ওয়াই অক্ষ। এখন এখানে দুটি দ্রব্য, এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য। এক্স দ্রব্যকে ভূমি অক্ষে রাখি আর ওয়াই দ্রব্যকে লম্ব অক্ষে রেখে আমরা কি করে রেখাটি অঙ্কন করতে পারি? তাইলে দ্রব্যের পরিমাণ খেয়াল করি যে 0 থেকে 8 পর্যন্ত, 0 থেকে 8 পর্যন্ত আমরা যদি এখানে বিভিন্ন ভাবে যদি আমরা এখানে বিন্দুগুলা নেই যে 1 2 3 4 5 6 7 8 এভাবে যদি গড়গুলো অঙ্কন করি, একইভাবে লম্ব অক্ষে যদি এভাবে গড়গুলো অঙ্কন করি, তাহলে আমরা এ বিন্দুতে কি পাই? যে দেখো এ বিন্দুতে এক্স দ্রব্যের পরিমাণ 8, এই যে এক্স দ্রব্যের পরিমাণ 8 আর ওয়াই দ্রব্যের পরিমাণ 0, ওয়াই দ্রব্যের পরিমাণ 0। সুতরাং এটা হলো এ বিন্দুর স্থানাঙ্ক। বি বিন্দুতে আমরা কি পাই? বি বিন্দুতে এক্স দ্রব্যের পরিমাণ 5, এক্স দ্রব্যের পরিমাণ 5, এই যে এক্স দ্রব্যের পরিমাণ 5, আবার ওয়াই দ্রব্যের পরিমাণও এখানে কত? 5। তার মানে দুইটা স্থানাঙ্ক হবে এখানে, এটা বি বিন্দু পাইলাম। আবার সি বিন্দুতে কি পাই? সি বিন্দুতে পাই হলো এক্স দ্রব্যের পরিমাণ 0, এক্স দ্রব্যের পরিমাণ 0, এই যে এক্স দ্রব্যের পরিমাণ 0 আর ওয়াই দ্রব্যের পরিমাণ হলো 8, ওয়াই দ্রব্যের পরিমাণ হলো 8। সুতরাং স্থানাঙ্কটা হবে এখানে, এখন এই যে এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু যোগ করে আমরা কি পাইছি? উৎপাদন সম্ভাবনা রেখা পাইছি। অর্থাৎ উদ্দীপকে যে সূচি দেওয়া ছিল, এটা উৎপাদন সম্ভাবনার সূচি দেওয়া ছিল, ঠিক আছে, সেই সূচির ভিত্তিতে এই রেখা অঙ্কন করা হলো। ঠিক আছে, আমরা এর পরবর্তী প্রশ্ন ঘতে কি দেখি? ঘতে দেখি হলো প্রাপ্ত উৎপাদন রেখা অনুযায়ী উভয় দ্রব্য একই সঙ্গে 8 একক করে উৎপাদন করা সম্ভব নয় কেন বিশ্লেষণ করো। অর্থাৎ এই যে উৎপাদন সম্ভাবনার সূচি দেওয়া আছে, বলা হয়েছে যে এই সূচি থেকে যে রেখাটি পাওয়া গেছে, যে রেখাটি আমরা অঙ্কন করছি, এই রেখার কি? যে উভয় দ্রব্য 8 একক, উভয় দ্রব্য 8 একক। প্রশ্নটা ছিল খেয়াল করো যে উভয় দ্রব্য 8 একক, উভয় দ্রব্য একই সঙ্গে 8 একক উৎপাদন করা সম্ভব নয় কেন? অর্থাৎ আমরা যদি রেখাটি খেয়াল করি যে এক্স দ্রব্যের 8
এক্স দ্রব্যের 8 যদি আমরা এখানে টান দিই, এই যে দেখো এক্স দ্রব্যের 8 স্থানাঙ্কটা বের করো, এখানে এই জায়গায় চলে আসবে। আবার ওয়াই দ্রব্যের 8ও এখানে যদি আমি তার মানে স্থানাঙ্ক এখানে চলে আসতেছে। খেয়াল করো, আমরা উৎপাদন সম্ভাবনা রেখার উপরে বিভিন্ন বিন্দু, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, আর অসংখ্য বিন্দু আছে এখানে। এই বিন্দুগুলোর মধ্যে কি দ্রব্যের উৎপাদন সম্ভব, কিন্তু উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে, অর্থাৎ যে বিন্দু উল্লেখ করা আছে যে উভয় দ্রব্যের 8 একক যদি আমরা স্থানাঙ্ক বের করি, তাহলে খেয়াল করো এটা হলো উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে একটি বিন্দু। সুতরাং এখানে প্রশ্নের উত্তরে আমরা কি পাই, এই যে দেখো আমরা যে 8 আর হলো 8, উভয় দ্রব্যের 8 একক হলো ডি বিন্দু, ধরি আমরা এটাকে ডি বিন্দু হলো অর্জনযোগ্য অঞ্চল, অর্জনযোগ্য অঞ্চল যেটা উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে অবস্থিত একটি অঞ্চল। সুতরাং এটার উৎপাদন সম্ভব নয়, এটার উৎপাদন সম্ভব নয়, এটার উৎপাদন সম্ভব নয়। অর্থাৎ আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে প্রশ্ন ছিল যে প্রাপ্ত উৎপাদন সম্ভাবনা রেখা অনুযায়ী উভয় দ্রব্য একই সঙ্গে 8 একক উৎপাদন করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? এই কারণে যে এটা হলো উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে একটি বিন্দু, এই জন্য কি সম্ভব না, যে উভয় দ্রব্যের 8 একক উৎপাদন করা সম্ভব না। অর্থাৎ যে সূচি উল্লেখ করা হয়েছে, যে উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপক অনুযায়ী যে উভয় দ্রব্যের 8 একক উৎপাদন সম্ভব নয়। শিক্ষার্থীরা খেয়াল করো, প্রায় একই ধরনের কিন্তু একটু ভিন্ন ধরনের আরেকটি প্রশ্ন ঢাকা বোর্ডে 2017 সালে প্রশ্ন নম্বর 1-এ এসেছিল। এর যে সমস্যাটা ছিল গ এবং ঘতে, যে উদ্দীপকের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। অর্থাৎ এখানে একটি উৎপাদন সম্ভাবনা রেখার সূচি দেওয়া আছে, এই সূচির ভিত্তিতে তুমি কি করবে, একটি রেখা অঙ্কন করবে, যেটা খুবই সহজ, আগেও দেখানো হয়েছে, তবুও আরেকবার দেখাচ্ছি। খেয়াল করো, এখানে কি দেওয়া আছে, এই যে এই সূচি দেওয়া আছে, এই সূচির ভিত্তিতে রেখা অঙ্কন করতে হবে। তাইলে আমরা এই যে সূচি যে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য, দুইটা দ্রব্যের বিভিন্ন পরিমাণ 0, 20, 30, ঠিক আছে। একইভাবে ওয়াই দ্রব্যের পরিমাণ 30, 20 আর হলো 0। এটাকে যদি আমরা তিনটি বিন্দু ধরি বা তিনটি সমন্বয় ধরি, তাহলে কি পাই আমরা, যেমন এ বিন্দুতে এক্স দ্রব্যের পরিমাণ হলো 0, ওয়াই দ্রব্যের পরিমাণ হলো 30। আর বি বিন্দুতে এক্স দ্রব্যের পরিমাণ 20, ওয়াই দ্রব্যের পরিমাণও 20। সি বিন্দুতে এক্স দ্রব্যের পরিমাণ 30, ওয়াই দ্রব্যের 0। ঠিক আছে। আমরা এই তিনটি বিন্দুর সমন্বয়ে যদি রেখাটি অঙ্কন করতে চাই, তাহলে কি করতে হবে, দুটি অক্ষে দুটি দ্রব্য স্থাপন করতে হয়। দুটি অক্ষে দুটি দ্রব্য, যেমন এক্স অক্ষে এক্স দ্রব্য আর ওয়াই অক্ষে ওয়াই দ্রব্য স্থাপন করা হয়েছে। ঠিক আছে। দাগাঙ্কিত করতে হবে 0 থেকে 30 পর্যন্ত ভূমি অক্ষকে, লম্ব অক্ষকে একইভাবে 0 থেকে 30 পর্যন্ত দাগাঙ্কিত করতে হবে। এখন স্থানাঙ্কগুলা যদি প্লট করি, তাহলে আমরা কি পাই, আমরা দেখি যে এক্স দ্রব্যের পরিমাণ কত, যখন 0, ওয়াই দ্রব্যের পরিমাণ হলো 30। খেয়াল করো, এক্স দ্রব্যের পরিমাণ 0, ওয়াই দ্রব্যের পরিমাণ হলো 30, ওয়াই দ্রব্যের তার মানে কি, এই যে এটা হলো এ বিন্দু। ঠিক আছে। আবার বি বিন্দুতে কি আছে, এক্স দ্রব্যের পরিমাণ 20, ওয়াই দ্রব্যের পরিমাণ 20, এই যে এক্স দ্রব্যের পরিমাণ হলো 20 আর ওয়াই দ্রব্যের পরিমাণও 20। এর স্থানাঙ্ক হলো তোমার যোগ করলে আমরা এই যে এখানে হলো স্থানাঙ্কটা পাওয়া যায়, এটা বি বিন্দু। আবার সি তে কি আছে, সি বিন্দুতে আছে হলো এক্স দ্রব্যের পরিমাণ 30, তার মানে কি এক্স দ্রব্যের পরিমাণ হলো এই যে এখান থেকে এখানে হলো 30, এখানে হলো 30। আর ওয়াই দ্রব্যের পরিমাণ হলো 0, ওয়াই দ্রব্যের পরিমাণ 0, সুতরাং স্থানাঙ্ক হলো এটা। এখন যদি এ বি সি বিন্দু তিনটা যোগ করি, তাহলে যে রেখা পাই এটাই হলো কি তোমার উদ্দীপকে উল্লেখিত সূচি থেকে প্রাপ্ত উৎপাদন সম্ভাবনা রেখা। প্রশ্ন নম্বর ঘতে কি উল্লেখ আছে খেয়াল করো, উচ্চতর দক্ষতার যে প্রশ্ন, সেটাতে কি উল্লেখ আছে, যে x = 10 এবং 10 একক, y = 10 একক এবং x = 40 একক ও y = 20 একক সংমিশ্রণে উৎপাদনের যৌক্তিকতা বিশ্লেষণ করো। অর্থাৎ দুটি সমন্বয় কি বলছে এখানে, যে x = 10, y = 10। প্রথমে আমরা এটা খেয়াল করি, যে এর উত্তরে যদি আমরা দেখি যে x = 10, y = 10, আমরা যে উৎপাদন সম্ভাবনা রেখাটা পাইছি, এই যে রেখাটা হলো উৎপাদন সম্ভাবনা রেখা এ বি রেখা। এই উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে আমরা কি, এই যে x এর
10 আর হলো y এর 10, তার মানে কি এটাকে f বিন্দু, এটার স্থানাঙ্ক হলো f বিন্দু। এখন f বিন্দুতে উৎপাদন সম্ভব, কারণ কি এটা উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে একটি বিন্দু, অর্জনযোগ্য অঞ্চল, এটা হলো অর্জনযোগ্য অঞ্চল। কিন্তু উৎপাদন সম্ভাবনা রেখা যে অঙ্কন করছি আমরা কি, যে সীমিত সম্পদ দ্বারা এবং চলতি প্রযুক্তি সাপেক্ষে উৎপাদন সম্ভাবনা রেখার উপরে যে কোনো বিন্দুতে দক্ষ উৎপাদন ব্যবস্থা নির্দেশ করে। দক্ষ অর্থাৎ সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে উৎপাদন সম্ভাবনা রেখার উপরে বিভিন্ন বিন্দুতে দ্রব্য উৎপাদন করলে সেটা দক্ষ উৎপাদন ব্যবস্থা নির্ভর করে। কিন্তু যদি ভিতরে যদি কোনো বিন্দু যেমন f বিন্দুতে যদি উৎপাদন করা হয় তাহলে এটাকে অদক্ষ উৎপাদন ব্যবস্থা নির্দেশ করে, কারণ উপকরণ পরিপূর্ণভাবে এখানে ব্যবহৃত হয় নাই, উপকরণ অব্যবহৃত অবস্থায় থেকে যাবে, এই জন্য এই বিন্দু উৎপাদন সম্ভব, কিন্তু এটাকে অদক্ষ উৎপাদন ব্যবস্থা নির্দেশ করা হয়। আবার এরপরে কি উল্লেখ আছে খেয়াল করো, এরপরে আরেকটা জিনিস উল্লেখ আছে যে x দ্রব্যের 40 একক এবং y দ্রব্যের 20 একক, x দ্রব্যের 40, x দ্রব্যের আমরা যদি দেখি যে x দ্রব্যের 40 হলো এই যে এখানে, আর y দ্রব্যের হলো 20 এখানে, যদি দুইটা স্থানাঙ্ক বের করি তাহলে জি বিন্দু, এই জি বিন্দুটা পাওয়া যায়। জি বিন্দুটা কি খেয়াল করো যে এ বি উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে অবস্থিত একটি বিন্দু হইলো জি বিন্দু, যেটা আমরা পড়েছি কি হলো অর্জনযোগ্য অঞ্চলে অবস্থিত বিন্দু, অর্জনযোগ্য অঞ্চলে অবস্থিত একটি বিন্দু। সুতরাং উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে কোনো বিন্দুতে উৎপাদন সম্ভব নয়, অর্থাৎ অর্জনযোগ্য কোনো বিন্দুতে উৎপাদন সম্ভব নয়। কেন সম্ভব নয়? যে আমরা যে সম্পদ আছে সম্পদ দিয়ে সর্বোচ্চ কি করতে পারি, উৎপাদন সম্ভাবনা রেখার উপরে বিভিন্ন বিন্দুতে আমরা কি করতে পারি, দ্রব্য উৎপাদন করতে পারি, কিন্তু এর বাইরে কোনো বিন্দুতে দ্রব্য উৎপাদন করা যায় না। সুতরাং যে দুইটা সমন্বয় দেওয়া আছে যে x দ্রব্যের 10 একক এবং y দ্রব্যের 10 একক হলো কি, এটা অর্জনযোগ্য অঞ্চল, কিন্তু এখানে কি, এখানে হলো অদক্ষ উৎপাদন ব্যবস্থা নির্দেশ করে, বেকারত্ব নির্দেশ করে, ঠিক আছে। আবার এর আরেকটি যে সমন্বয় দেওয়া আছে যে সেটা হলো x দ্রব্যের 40 একক y দ্রব্যের 20 একক, এটা হলো অর্জনযোগ্য অঞ্চলে অবস্থিত হয়, এখানে উৎপাদন সম্ভব নয়। শিক্ষার্থীরা খেয়াল করো, উদ্দীপকে উল্লেখিত যে প্রশ্নটি দেওয়া আছে, উদ্দীপকটি দেওয়া আছে, সেটা হলো মিস্টার হারেক একজন সফল কৃষক। বর্তমানে তিনি কৃষি বিষয়ক আধুনিক প্রযুক্তিগত প্রশিক্ষণ গ্রহণ করে তার স্বল্প জমিতে সীমিত সামর্থ্যের মধ্যে দুটি ফসলের চাষাবাদ করে ব্যাপক লাভবান হয়েছেন। তার সামর্থ্য সীমিত বিধায় তিনি তার অনেক স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না। আবার সম্পদ যাতে অপচয় না হয় সেদিকেও যত্নবান থেকে তিনি একটি পণ্যের ফলন বাড়িয়ে অন্যটির ফলন কমাতে পারেন। প্রশ্নে কি আছে? গ এবং গতে দেখি আমরা কি আছে। গতে আছে উদ্দীপকের আলোকে মিস্টার হারেকের কৃষি বিষয়ক চাষাবাদ প্রক্রিয়াটি উৎপাদন সম্ভাবনা সূচির সাহায্যে ব্যাখ্যা করো। অর্থাৎ কি করতে হবে, একটি উৎপাদন সম্ভাবনা সূচি তৈরি করতে হবে, একটা কাল্পনিক উৎপাদন সম্ভাবনা সূচি তৈরি করতে হবে। কার? মিস্টার হারেকের। এখানে আমরা যেটা দেখি যে উৎপাদন সম্ভাবনা সূচি যদি আমরা দেখি, এই যে দেখো মিস্টার হারেকের উৎপাদন সম্ভাবনা সূচি, ঠিক আছে। তাহলে সংমিশ্রণ আমরা কল্পনা করব যে এ বি সি ডি ই তিনটি সংমিশ্রণ বা চারটি সংমিশ্রণ বা পাঁচটি সংমিশ্রণ, যেটাই ধরো না কেন তুমি কল্পনা করবা। দুটি দ্রব্য কল্পনা করতে হবে, কারণ এখানে বলা আছে মিস্টার হারেক দুটি দ্রব্য উৎপাদন করে, ঠিক আছে। অর্থাৎ এক্স পণ্য আর হলো ওয়াই পণ্য, এক্স দ্রব্য বা ওয়াই দ্রব্য, ঠিক আছে। এক্স দ্রব্যের বিভিন্ন পরিমাণ উল্লেখ করবে, শূন্য থেকে শুরু করবা যাত্রা। একটি যদি শূন্য হয় আরেকটি হবে সর্বোচ্চ চলক দ্রব্য, 110 ধরতে পারো কিংবা 100 ধরতে পারো কিংবা 150 ধরতে পারো, যা খুশি তুমি ধরতে পারো, 10 একক ধরতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু বলা আছে একটি কমাইতে হবে আরেকটি বাড়াইতে হবে, অর্থাৎ একটির উৎপাদন যদি হ্রাস করো তাহলে আরেকটির উৎপাদন বৃদ্ধি হবে, ঠিক আছে। তার মানে কি, আমি যদি এক্স পণ্যের উৎপাদন হ্রাস করি, শূন্য থেকে শুরু করে এক্স পণ্যের উৎপাদন 50 করলাম, তাহলে ওয়াই পণ্যের উৎপাদন কি করতে হবে, কমাইতে হবে, ঠিক আছে। আরো বৃদ্ধি করলাম, এক্স পণ্যের উৎপাদন আরো বৃদ্ধি করলাম, বৃদ্ধি করে আমি 50 থেকে 75 নিলাম, তাহলে ওয়াই পণ্যের উৎপাদন হ্রাস করতে হবে, এক্স পণ্যের উৎপাদন আরো বৃদ্ধি করলাম, ওয়াই পণ্যের উৎপাদন আরো হ্রাস করতে হবে, এক্স পণ্যের উৎপাদন আমি কি করলাম, আরো বৃদ্ধি করলাম, ওয়াই পণ্যের উৎপাদন আমি একদম
শূন্যতে নিয়ে গেলাম। ঠিক আছে, এইভাবে যে উৎপাদন সম্ভাবনা সূচি বিভিন্ন দুইটা দ্রব্যের বিভিন্ন সমন্বয় দ্বারা কি করা যায়, একটি উৎপাদন সম্ভাবনা সূচি তৈরি করা, অর্থাৎ মিস্টার হারিকের এটা হলো উৎপাদন সম্ভাবনা সূচি উদ্দীপকের আলোকে। এর পরবর্তী প্রশ্ন যদি আমরা খেয়াল করি, পরবর্তী প্রশ্নে কি আছে, পরবর্তী প্রশ্ন আছে হলো উদ্দীপকের আলোকে প্রাপ্ত সূচি থেকে, অর্থাৎ যে সূচিটা তুমি বের করছো প্রাপ্ত সূচি থেকে কিভাবে তা রেখাচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। অর্থাৎ কি করতে হবে, এখানে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে হবে। আমরা যদি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করি, যে সূচি পাইছি আমরা, সূচির যে বিভিন্ন মান আছে অর্থাৎ 0 থেকে 110 পর্যন্ত, আমরা 10 ব্যবধান কিংবা 20 ব্যবধান নিয়ে আমরা মানগুলি x অক্ষে x দ্রব্য x পণ্য আর y অক্ষে y পণ্য স্থাপন করি। স্থাপন করে আমরা খেয়াল করো, প্রথম যেটা ছিল যে x দ্রব্যের পরিমাণ হলো কত, x দ্রব্যের পরিমাণ কত ছিল 0 আর y দ্রব্যের পরিমাণ ছিল 110। x দ্রব্যের পরিমাণ ছিল 0, y দ্রব্যের পরিমাণ ছিল 110। এই যে x দ্রব্যের পরিমাণ 0 আর y পণ্যের পরিমাণ ছিল 110। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা কি দেখি, আমরা দেখি যে x পণ্যের পরিমাণ ছিল কত 50 আর y পণ্যের পরিমাণ হলো 100। এই যে y পণ্যের পরিমাণ হলো 100 আর x পণ্যের পরিমাণ হলো 50। এটা হলো তোমার হলো b বিন্দুতে বা b সমন্বয় বা b স্থানাঙ্ক। ঠিক আছে, আবার কি দেখি যে x পণ্যের পরিমাণ 75, y পণ্যের পরিমাণ হলো 85, তার মানে এটা c বিন্দুতে। ঠিক আছে, আবার x পণ্যের পরিমাণ হলো 100 আর y পণ্যের পরিমাণ হলো 60, যেটা d বিন্দুতে উল্লেখ করা হয়েছিল। আবার x পণ্যের পরিমাণ হলো 110 আর y পণ্যের পরিমাণ হলো 0, যেটা ই বিন্দু উল্লেখ করা হয়েছিল। এখন এ বি সি ডি ই তিনটি এই বিন্দুগুলা, এই পাঁচটি বিন্দু পরস্পরকে যখন যোগ করা হয়, এক পর্যায়ক্রমে যখন যোগ করা হয়, তখন যে রেখা পায় এটাই হলো উদ্দীপকে যে আমরা কাল্পনিক সূচি পেয়েছি, উৎপাদন সম্ভাবনা রেখার সূচি পেয়েছি, সেই সূচির ভিত্তিতে প্রাপ্ত রেখা হলো কি উৎপাদন সম্ভাবনা রেখা। শিক্ষার্থীরা, আজকে আমি এই পর্যন্ত যে বিষয়গুলো উপস্থাপন করেছি, অর্থাৎ উদ্দীপকটা কিরকম হবে তোমাকে খেয়াল করতে হবে, উদ্দীপকে কি চাওয়া হয়েছে এর ভিত্তিতে একেবারে পারফেক্টলি উদ্দীপকের ভিত্তিতে তোমাকে উত্তর দিতে হবে। উত্তর সেটা ছোট হইতে পারে, কয়েক লাইনে হইতে পারে, কিন্তু তোমাকে উদ্দীপকের আলোকে উত্তর দিতে হবে। উদ্দীপকে যে জিনিসটা চাই, যেমন যে সূচি উপস্থাপন করা হয়েছে কিংবা যে সূচির বর্ণনা দেওয়া হয়েছে কিংবা উদ্দীপকের যে বর্ণনা দেওয়া হয়েছে কিংবা উদ্দীপকের যে চিত্র দেওয়া হয়েছে, ওই ভিত্তিতেই যেটা দেওয়া আছে, উদ্দীপক যেভাবে উল্লেখ করা আছে এটার ভিত্তিতে উত্তর দিতে হবে, যেটা আমি আমার এই টিউটোরিয়ালগুলোতে আজকের ক্লাসে বিস্তারিত ব্যাখ্যা করেছি। আশা করি তোমরা চর্চা করবে। আরো বিভিন্ন ধরনের প্রশ্ন হইতে পারে, তোমরা এই টপিকসের বিভিন্ন বিষয়গুলি বইয়ের মধ্যে, বিভিন্ন রাইটারের বইয়ের মধ্যে আছে, সেগুলো তোমরা চর্চা করলে আশা করি তোমরা খুব সহজে জিনিসগুলো আয়ত্ত করতে পারবে। আর আমার টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই টিউটোরিয়ালটি সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো, কারণ আগামী যে টিউটোরিয়াল আছে সেটা আরেকটু গুরুত্বপূর্ণ। কেন? অবজেক্টিভ প্রশ্ন যেগুলো আছে, বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো আছে, সেগুলোর উত্তর কিভাবে দিতে হয় এ সম্পর্কিত এই পর্যন্ত যে টপিকসগুলো আলোচনা করেছি, 1 থেকে 6 পর্যন্ত যে টপিকসগুলো আলোচনা করেছি, সমস্ত টপিকসের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর কিরকম হয়, কি ধরনের প্রশ্ন আসে, ওই টপিকসগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে আজ আর নয়, তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।